ভাইজান সায়াম সায়ামা কটন মনে হয়, হ্যাঁ। এটা হচ্ছে যে মান্থলি চার্ট কেমন, এখানে একটা ক্যান্ডেল 1 মাস, একটা লাল সবুজ যাই থাক 1 মাস, এখানে হচ্ছে 2013 সাল থেকে এই পুরা স্টোরি দিচ্ছি কেমন। পুরো স্টোরিটা হচ্ছে যে এই যে দেখুন 2016 সালে এই লো, এটা 19 সালে, 22 সালে, 24 সালে কেমন। তো এই যে উপর থেকে নিচে নামছিল, তারপরে দেখুন এই যে একটুখানি উপরে গেছে, আবার একটু নিচে নামছে, এই উপরে গেছে নিচে নামছে, এই উপর নিচে। তো যাই হোক, এইভাবে বললে তো আর আসলে বুঝবে না, আমি নিচেরটা দেখাই দিই। ঠিক আছে, নির্দিষ্ট এই একটা প্রাইজের নিচে সে যাচ্ছে না, সম্ভবত 10-12 টাকা। ঠিক আছে, এবার উপরের জায়গা যদি দেখেন তাহলে দেখেন এই জায়গায় একটা বক্স, হ্যাঁ, এটা এই মাস এই প্রাইজের ভিতরেই আছে। গত মাসে বাড়ছিল, রানিং মাস যেটা চলতেছে, রানিং মাসে ধরেন আজকে কত 21 তারিখ, তো এই মাসে ওর ভিতরেই আছে। তো যদি নিচেরটা দেখি তাহলে এই যে বক্স, তাহলে আমাদের এই বক্সটা ড্র করা থাকলো। আর উপরের দিকে এই যে এটা, এবার আমি উইকলি চার্টে গেলাম, একটা ক্যান্ডেল 1 সপ্তাহে, এটা 1 মাসে একটা। এবার এখানে যাইয়া দেখেন বহু সপ্তাহ বলতে আপনি দেখতেই পারতেছেন, এখানে যে 21 সালের যে আমরা ড্র করছিলাম এইটাই, এই প্রাইস এইটুকু বাড়ছিল 22 টাকার কাছাকাছি। তারপরে দেখা গেছে যে আলটিমেটলি সেই জায়গায় চলে আসছে, ফ্লোর দিছে বা যাই দিছে। কিন্তু এখানের ঘটনা হচ্ছে বহু সপ্তাহের যে ঘটনা, আপনি নিচের দিকে তারিখটা দেখুন যে এখান থেকে এখানে আসতে তার কতদিন টাইম লাগছে। ঠিক আছে, এই জায়গা থেকে এখানে আসতে তার 22 সাল থেকে এই যে 24 সাল লাগিয়ে দিছে। তো এখানে আসার পরে আবার দেখুন এই প্রাইসটা এই এলাকা থেকে আবার ওখানে গেছে 22 টাকায়। ঠিক আছে, তো এখন এই যে এটুকু বাড়ছে, এখন দেখা গেছে যে আবার একটু কমবে। এই বক্সটা না বের হলে ও আসলে বড় ধরনের উপরে যাওয়ার সম্ভাবনাটা কম আছে, না হলে এর ভিতরেই ঘোরাফেরা করবে। তো এটা হচ্ছে গত সপ্তাহের কাহিনী। এখানে একটা প্যাটার্ন দেখেন 2 সপ্তাহ বাড়ছিল এই জায়গা থেকে, আর বাকিগুলো বুঝতে পারতেছেন লাল সবুজ যাই থাক 1 সপ্তাহ করে। তো গত সপ্তাহের ঘটনা ছিল এই যে এটা উপরের দিকে গেছে, যেই আবার নিচে নেমে গেছে, ওই প্রাইজে ওই ইতিহাসের বা দিকের এই প্রাইজে টাচ খাইছিল, এই যে 22 টাকার, সরি 22 টাকার। আর এই যে রানিং গত সপ্তাহ যেটা ক্লোজ হয়েছে, এটা হচ্ছে এই অবস্থানে। তো এখন এটা কতটুকু নামতে পারে, দেখা গেছে এখান থেকে উপরে গেছে, তো মোটামুটি ধরা চলে এতটুকু চলে আসতে পারে। আরেকটা জিনিস বলি, যদি এটার নিচে না নামে, খেয়াল করবেন এটা নিচে না নামে, তাহলে এইখানে একটু সময় নষ্ট করবে, দেন ওইটা ব্রেকআউট করতে পারে। তবে একটা ক্যান্ডেল 1 সপ্তাহে, বুঝতেই পারতেছেন এইখানে আমি যেভাবে হালকা করে আঁকাই দিছি, এত ইজি না তো জিনিসটা, যে এখানে কত সপ্তাহ আপনি থাকতে পারেন, বুঝতে পারতেছেন এই বক্সের ভিতরে। যদি ওইখানে থাকে তবে ওই প্রাইসটা নিচে নেমে যাবে, যতটা সম্ভব এখানে চলে আসবে। ঠিক আছে, এই এলাকা পর্যন্ত কত 15 টাকার ওই দিকে আর কি, তো 17 টাকার 2 টাকা 15 টাকা, তো একটা ক্যান্ডেল 1 সপ্তাহ। তো এখানে আসতে কী পরিমাণ সময় লাগতে পারে বা কী হইতে পারে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে সাপ্তাহিক বেসিস যদি চিন্তা করি, এখানে দেখুন গত সপ্তাহের আগে একটা সপ্তাহ ছিল, কিন্তু ওই ছোটো করে সবুজ, না বাড়ছে না কমছে। তো যাই গত সপ্তাহে এটা কমছে, এখন এই বক্সটা আমরা খেয়াল রাখবো
জাস্ট এই নিচের বক্স আর উপরের বক্স, এর ভিতরেই কিন্তু ইতিহাসের আমাদের দাগ দেওয়া আছে। এবার আসেন এই যে আমি ডেইলিতে গেলাম, তো ডেইলিতে যাইও আমার সেই যে বক্স মান্থলির যে আমার ইতিহাসের লো ওই হাই ওই জায়গাতেই আমি আছি। তো দেখুন এই প্রাইস এইখান থেকে বাড়ছে। তো ঘটনা ঘুরে ফিরে একটাই, 4-5টা ক্যান্ডেলে এক সপ্তাহ হয়, আর একটা ক্যান্ডেলে তো একদিন হয়। এখানে যেহেতু আমি ডেতে চাপ দিছি, সুইচ করছি, সরি। তো এই জায়গাতে এই জোন থেকেই প্রাইসটা বাড়ছে, এই জোন থেকেই প্রাইসটা বাড়ছে। তো এইখানে গেছে, এখন দেখা গেছে যে ধীরে ধীরে এইখানে চলে আসবে, ঠিক আছে। এই হলো কথা। তো বুঝতে পারতেছেন এইখানে আসতে তার টাইম লাগবে কতটুকু। তবে এই সকল এলাকায় যদি আবার আসে তাহলে দেখা গেছে বাই করলেন, আবার উপরে গেল, নিচের দিকে স্টপ লস। আর অর্ধেক রাস্তায় লটকাইয়ে আছে, না এভারেজ করবেন না কোনো কিছু করবেন, যদি কেনা টেনা থাকে আর কি। আর না হলে তো আর কি, এখানে তো কিনছে না, কেনার জায়গা হচ্ছে যে সব সময় এই সাইডে, এইদিকে আসলে, এই সকল এলাকায় আসলে এইভাবে দেখা গেছে যে একটু সময় নষ্ট হলেও টুমোরো উপরে চলে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এইখানে এসে অর্ধেক রাস্তায় কিছু করা যাবে না। এই যে দাগ যেটা দিছি, আগের দাগ মনে আছে তো, এটা তো কোন দাগ কোন বক্সের ভিতরে বসে আছে। তো টাইমিং জিনিসটা আসলে ওইভাবেই বুঝতে পারবেন। এই যে দেখুন এইখানে যেটুকু বাড়ছিল ওইটুকুই আবার কমে গেছে, কমতে প্রচুর দিন টাইম লাগছে। তো এইখান থেকে এই কয়েকদিনই বাড়ছে, কয় সপ্তাহে বাড়ছে। তো এই 4-5টা ক্যান্ডেলে এক সপ্তাহ, এই 4-5টা ক্যান্ডেলে এক সপ্তাহ, যদি দেখা যায় যে 3 সপ্তাহ লাগছে এইটুকু বাড়তে। তো আমি এখন যদি ওখানে যাইয়া দেখি যে আপনি দেখবেন এই যে 3 সপ্তাহ লাগছিল বাড়তে, দেখছেন ওভারঅলে 3 সপ্তাহ লাগছে বাড়তে। তো এই হচ্ছে বিষয়। তো আবার দেখা গেছে যে এটা বাড়ছে, আবার এইভাবে কমে যাবে, ঠিক আছে। তো এই এলাকাতে আসার পরে আবার একটা বাইয়ের চিন্তা ভাবনা করবেন। যদি এইভাবে ঘুরে এইখানে আসে, বাইক চিন্তা করলেন, আবার ওখানে যেয়ে বিক্রি করলেন। আর এই এলাকার উপরে চলে গেলে সেটা অন্য হিসাব। তো এগুলোর টাইম লাগবে, বুঝতেই পারতেছেন ভাইজান, একটা ক্যান্ডেল এক সপ্তাহ লাল, তো এত ইজি না। তো ইতিহাস যদি চেক করেন তাইলে যে দেখুন কি হয়, একটু বাড়ে একটু কমে, একটু বাড়ে একটু কমে, হঠাৎ করে 2 সপ্তাহ বাড়ছিল, 3-4 সপ্তাহ ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, এই যে এখন আবার এইভাবে নামবে। তো নামার সঙ্গে সঙ্গে যে এমনি করে আবার উপরে চলে যাবে, এইগুলা এত ইজি না। আমরা এইভাবে বিশেষ করে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে টেকনিক্যাল অ্যানালাইজ বা বিভিন্ন মানুষ এইভাবে আঁকে। তো এই আঁকার ভিতরে কতটুকু সময় নষ্ট হয়, এই জিনিসগুলো চিন্তা করে দেখেন। কতটা সপ্তাহ ধরে একটা স্টক কেনার পরে কতটা সপ্তাহ ধরে এইভাবে করে বসে থাকতে হয়। ঠিক আছে, ওকে।